হে ভাই, এই দিলের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো গো। ফেরেশতাদের আল্লাহ রব্বুল আলামিনকে কত ভয় করতে। ফেরেশতারা কোনো গুনাহ নাই, গুনাহ করলেও কোনো গুনাহ নাই। আল্লাহ রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা বানাইছে সপ্তম আকাশের উপরে। কয় নাম্বার? সপ্তম, 7 নাম্বার। আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে, 7 নাম্বার আকাশের উপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানানোর পরে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত, এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থায় আছে। এখন পর্যন্ত না আরো থাকবে। ফেরেশতা জন্মের পর থেকে এখন পর্যন্ত শুধু তাই নয় গো, কিয়ামত পর্যন্ত এই সিজদারত অবস্থার মধ্যে থাকবি। আলহামদুলিল্লাহ الحمدلله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर ओ खरीदार नहीं हो बाजार से गुजर ओ खरीदार नहीं हो সকলে দুরূদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لكم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حالی کعبہ بنی میرا مدفن دیار مدینہ بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جوڑے لا إله إلا الله جوڑے لا إله এই কালিমার জন্য বেলাল দের জাতি তমক্কাতে এই কালিমার জন্য বেলাল দের জাতি তমক্কাতে জান চলে যাই মান চলে যাই তবু জুবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাসাউরা গ্রামের যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই মুহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তা এবং অত্র এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আইজম আমার সমবয়সের নওজোয়ান ভাইয়েরা এবং স্কুল কলেজ ভার্সিটির আমার অত্যন্ত স্নেহের প্রাণপ্রিয় ভাইয়েরা আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কালিমাতুর শুকর আদায় করছি যেই মহান আল্লাহ রব্বুল আলামিন এই কনকনে শীতের রজনীতে আমাকে আপনাদেরকে সর্বোপরি আমাদের সকলকে এই দ্বীনি মজলিস এই ইসলামী জলসা এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক কে দিয়েছেন? সকলে জুড়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে কিন্তু আমরা এই বেহেশতের বাগানের মধ্যে আসতে পারতাম না। দেখেন আপনার আমার মতো অনেক মানুষ কিন্তু আছে, তারা কিন্তু প্যান্ডেলের ভিতরে আসার সুযোগ হয় না। কারণ কি? আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন ওই মহান গুরিয়ান ওই মহান রব্বুল আলামিনের কাছে কালিমাতুর শুকর আদায় করি। সকলেই সমীমুল কলব অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে একই কণ্ঠে সুর মিলিয়ে ঈমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলেই আমরা কালিমাতুর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। হইছে না? আমি যেভাবে কথাটা বানায় আনছি এই আনা অনুযায়ী আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজটা হয় নাই। এই জন্য আমরা গলাটা একটু সাইরা শুকর আদায় করলে কি লস না লাভ? বলবো একটু পরে কিরকম লাভ।
এবার আরেকবার আমরা আওয়াজটাকে উঁচু করে দিয়ে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরদার আলম সৈয়দুল কাউনাইন ইমামুল আরব ওয়াল আজম বিশ্বনবী উম্মতের কান্ডারি মক্কার মতি মদিনার জ্যোতি সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। অত্র এলাকার যে সমস্ত ধর্মপ্রাণ ভাইয়েরা এখনো পর্যন্ত আপনারা এই মাহফিলের মধ্যে আসেন নাই, আমি আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনারা আর কেউ বাড়িতে রাস্তাঘাটে থাকবেন না, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিল এই বেহেশতের বাগানের মধ্যে চলে আসুন। এখানের মধ্যে আসার তৌফিক কে দিয়েছে? আর একটু জোরে বলতে হবে, কে দিয়েছে? এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে। শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকর আদায় করো, লাআযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই লাআযীদান্নাকুম তাকিদ ব্যবহার করেছি, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পেয়ে যদি শুকর আদায় না করো, তাহলে জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াসানাজিল্লাহু শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, এই নিয়ামতের যা যা প্রতিদান আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করব, নিজ হস্তে আমি আল্লাহ দান করব। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত সুন্দর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, সকলে কিন্তু সালামের উত্তর দিতে হবে। সালাম দেওয়া কি সুন্নত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। আমি এত দূর থেকে আসলাম, সালাম দিলাম, আপনারা সালামের উত্তর দিবেন না, এটা কি হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা হাত দান করলাম। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দা তোকে দুইটা চক্ষু দান করলাম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন বলস নাই দুইটা চোখ ভালো করে দেওয়ার জন্য। বলছি আল্লাহর কাছে কইছি না আমরা যে আল্লাহ আমরা দুইটা চোখ কানা করে দিয়েন না, অন্ধ বানাই দিয়েন না, বলছি না? বলার কারণে কিন্তু আল্লাহ আমাদের চোখগুলোকে ভালো করে বানাইছে, ঠিক কি না? হাতগুলোকে কিন্তু ভালো করে কিন্তু আল্লাহ বানাইছে, পাগুলো কিন্তু ভালো করে বানাইছে। শুকর আদায় করলে কি লাভ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করার উপরে যদি একবার সুবহানাল্লাহ পড়ো, বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়ো, ও বান্দা আল্লাহু আকবার বলো, বান্দা তুমি জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে এমন একটা ফলের বাগানের ব্যবস্থা করে দিব। কি এর বাগান? ফলের বাগান। কি আদায় করলে? শুকর আদায় করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ফলের বাগানের ব্যবস্থা করে দিব। অনেকে বলেন, হুজুর গো, বলেন না ফলের বাগানটা কতটুকু হবে? আপনাদের মাসুরা গ্রামের সমান? আপনাদের মাসুরা গ্রামের সমান নাকি ফলের বাগানটা? না,
মাসুরা গ্রামের সমান না গো, সিঙ্গার বিলের সমানও না, বিজয়নগরের সমানও না ফলের বাগানটা, ব্রাহ্মণবাড়িয়ার সমানও না, ঢাকার সমানও না, বাংলাদেশের সমানও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে ওই ফলের বাগানটা কতটুকু বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে বান্দা, ওই ফলের বাগানটা কত বড় হবে? একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই ফলের বাগানটা দৌড়ায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন 5000 বছর পর্যন্ত দৌড়াইবে, তারপরে কি এই ফলের বাগানটা দৌড়ায় শেষ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শুকর আদায়ের দরকার আছে কিনা? প্রশংসা সহবি কেবল তোমারি রব্বুল আলামিন। সকলে বলেন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা উপরান, দয়ালু মেহেরবান করুণা উপরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সহবি কেবল তোমারি, প্রশংসা সহবি কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা উপরান, দয়ালু মেহেরবান করুণা উপরান, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাই নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সহবি কেবল তোমারে, পড়েন প্রশংসা সহবি কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা উপরান, দয়ালু মেহেরবান করুণা উপরান, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আসুন ভাইয়েরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের তাফসীরের মাহফিল। কিসের মাহফিল? কোরআন তাফসীর মাহফিল। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমারই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আমার আবার একটা অভ্যাস আছে, যদি আমার বয়ানের মধ্যে কোন মানুষ অমনোযোগী থাকে তাহলে আমি বয়ান করতে পারি না। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করে থাকি। তো অমনোযোগী হওয়া যাবে না। আপনারা সকলেই যতটুকু আলোচনা করি, খারাপ লাগতেছে? বলেন তো খারাপ লাগতেছে? যতটুকু আলোচনা করি আপনারা অন্তরের কান দিলের কান লাগায় শুনবেন। যদি অন্তরের কান দিলের কান লাগায় শুনেন, তাহলে হতে পারে আমার একটা দুইটা কথার দ্বারা আপনার আমার নাজাতের জরিয়া হতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনাদের প্রতি বিনীত আবেদন, আপনারা কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, ঠিক আছে? আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলতেছে, কোন বেঈমান কাফের ফাসিক ফুজ্জার কোন বেদিনকে লক্ষ্য করে আল্লাহ বলে নাই। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। একটা হইল শুধু ভয়, মনোযোগ, একটা হইল শুধু ভয়, আর একটা হইল ভয় করার মতো ভয়। তাহলে
আল্লাহকে যে ইমানদার বান্দা বান্দি ভয় করবে, শুধু ভয় না, ভয় করার মতো ভয় আল্লাহকে করতে হবে, 100% ভাবে আল্লাহকে ভয় করতে হবে। ঠিক নেই হুজুর? ভয় যদি একটা মুমিনের ভিতরে থাকে, তাহলে এই মুমিন, এই মুত্তাকি, এই পরহেজগার ব্যক্তিটা কোনদিন সে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, কোনদিন সেই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, কোনদিন সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নেই তারাই এরকম কাজের মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তোমরা বান্দা বান্দি, আমি আল্লাহর তো তোরা ভয় করবি, ভয় করার মতো, এবং মুসলমান না হয়ে বান্দা বান্দি তোরা মরিস না। কি না হয়ে? মুসলমান না হয়ে মরিস না। তো আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা আলোচনা করব, আল্লাহকে কিভাবে ভয় করব আমরা, নবীরা আল্লাহকে কিভাবে ভয় করেছে, সাহাবী কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছে, তাদের জীবনী, তাদের ইতিহাস পড়লেই আমরা জানতে পারি এবং আমরাও আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারবো। ঠিক কি না বলেন? এবার আসুন, সাহাবিয়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম ভয় করত শোনার দরকার আছে কিনা? সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে একদিন হেঁটে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা হঠাৎ করে একটা গাছের দিকে তাকাইলো, একটা গাছের দিকে তাকাইলো গো, তাকায়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, প্রভু হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এই গাছ বানাইতা, আর রব্বুল আলামিন আমাকে যদি গাছের ডাল বানাইতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ডালের দিকে তাকায় দেখে একটি পাখি বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রভু হে ও রব্বুল আলামিন, আমাকে যদি এই পাখিটা বানাইতা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি উমরের কোনো জবাব দেওয়া লাগতো না গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে কান্দে, সুবহানাল্লাহ। এবার এই দিলের কান্না শুনো, অন্তরের কান্না শুনো গো। আল্লাহর নবী আর একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কিন্তু আবুদাগুলো কথা বলতেছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু খুব গভীর আলোচনা কিন্তু হবে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ইসলামের চতুর্থ খলিফার 1 নম্বর খলিফা। কয় নম্বর? 1 নম্বর খলিফা, খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি একটা মাঠের দিকে চলে গেলেন, মাঠের মধ্যে হাঁটতে একটা সমুদ্রের দিকে চলে গেছে। এবার আবু বকর সমুদ্রের দিকে তাকায়, সমুদ্রের তরঙ্গের দিকে তাকাই, তরঙ্গ মানে ঢেউ, সমুদ্রের ঢেউর দিকে তাকাই গো, তাকায়া দেখে ঢেউ অনেক দূর থেকে ঢেউ উঠে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আস্তে আস্তে ঢেউটা একটা পর্যায়ে মজে যায়। ঢেউ দেখবেন উঠা দূর থেকে উঠবে, আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে কিন্তু ঢেউটা কিন্তু মজে যায়। আবু বকর সিদ্দিক তাকায়া বলে,
আগো রব্বুল আলামিন, আমি আবু বকরকে যদি মানুষ না বানাইয়া, আমি আবু বকরকে যদি আপনি মানুষ না বানাইয়া যদি এই সমুদ্রের তরঙ্গ ঢেউ বানাইতা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরের হিসাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। এবার ও মাশারার যুবক ভাইরা রে, সাহাবে কেরাম আল্লাহর কত ভয় করতো গো, সাহাবে কেরাম আল্লাহ রব্বুল আলামিনকে কত ভয় করতো। ও মাশাওয়ারের ভাইরা, এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? সবাই বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে গো। ও ভাইরা, যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছি, আল্লাহকে যদি ভয় করে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছি যে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। কেউ আওয়াজ করবেন না, আপনারা অনেক ডিস্টার্ব করছেন কিন্তু আমাকে। আসলে এরকম মাহফিল আমি কোনোদিন করি নাই মনে হয়। আপনারা মাশাআল্লাহ গ্রামের মানুষ, এই যে রুবেল ভাই আমার বন্ধু মানুষ, রুবেল ভাই তো আপনাদেরকে অবশ্যই ভালো জানে। কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিল আলোচনা করলে কিন্তু বেয়াদবি হবে। আলোচনা করলে, কথা বললে আলোচনার মধ্যে বেয়াদবি হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো এবার আসুন, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? তাদেরকে মুত্তাকি বলা হয়। আর এই মুত্তাকিরা কোথায় থাকবে? মুত্তাকিদের যা প্রতিদান কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তারা থাকবে কোথায়? দুজুকে? মাশাআল্লাহ বিলে থাকবে? মাশাআল্লাহ বিলে না, মাশাআল্লাহ বিলেও থাকবে না, তিতাসও থাকবে না। তারা কই থাকবে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে, إلا للمتقين في مقام أمين আল্লাহ রব্বুল আলামিন বলে, ইল্লাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করো, বান্দা ফি মাকামিন আমিন, বান্দারে আমি তোরে এমন একটা জায়গার মধ্যে রাখবো, মাশরার বিলের মধ্যে রাখবো না, তিতাসের মধ্যে রাখবো না, পদ্মা নদীর মধ্যে রাখবো না, আমি ব্রাহ্মণবাড়িয়াতে রাখবো না, আমি বাংলাদেশের মধ্যে রাখবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি মাকামিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে নিরাপদ স্থানে রাখবো। ফি মাকামিন আমিন। আমিন, আমিন মানে নিরাপদ স্থান। আমিন মানে কি? নিরাপদ স্থান। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা রে আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুই ভয় কর, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে নিরাপদের মধ্যে রাখবো। মুফাসসিরিনে কেরাম বলে, তাফসীর করেছে, ও নিরাপদ জায়গা মানে কি? নিরাপদ জায়গা মানে আমার আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। কই রাখবে? ও জান্নাতের মধ্যে রাখবে যদি আল্লাহকে আমরা কি করি? ভয় করি। ভয় করবেন নি? করবেন নি? ভয় করবেন। কিরকম ভয় করতে হবে? আল্লাহ কোরআনে বলে, হাক্কা তুকাতিহি। হ্যাঁ, হুজুর হচ্ছে ভয় করার মতো কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, তাহলে নিরাপদ জায়গা মানে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ভয় করি, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী ঠিকানা করে দিবে। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রতিদানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, বান্দা দুনিয়ার মধ্যে থাকা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, বান্দা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কিরকম সাজা দিব, মাফাজা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদান দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ নামের কত মধু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ নামের কত মধু। আল্লাহ নামের মধু আসেনিও, মজা আসেনি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আসুন ভাইরা আমার, প্যারে হাজিরিন, সাহাবী کرام কিরকম আল্লাহকে ভয় করেছে একটা হাদিস শোনাচ্ছি। একদিন হযরত আবু হুরায়রা, আরেকজন সাহাবী উবাই ইবনে কাব, আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী একদিন, আপনি বলেন জ্ঞানী কারা? কি জ্ঞানী কারা? নবীজি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আকিলু, বুদ্ধিমান, বুদ্ধিমান যারা তারাই জ্ঞানী। আচ্ছা, এক নম্বর প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। দুই নম্বর প্রশ্ন হইল যে সবচাইতে আবেদ, আবেদ বলা হয় যারা ইবাদত বন্দেগী বেশি করে, ঠিক কিনা হুজুর? যারা ইবাদত বন্দেগী বেশি করে তাদেরকে আবেদ বলা হয়। নবী গো, সমস্যা করতেছে, নবী গো আপনি বলেন আবেদ কারা? নবী একই উত্তর, আল আকিলু, বুদ্ধিমান যারা তারাই আবেদ। দুই নম্বর প্রশ্ন গেল। এবার তিন নম্বর প্রশ্ন সাহাবীরা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন তো সবচাইতে উত্তম মানুষ কারা? উত্তম মানুষ কারা? নবীজি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, আল আকিলু, হে সাহাবীরা, উত্তম মানুষ হইল আকেল, যারা বুদ্ধিমান তারাই হলো কি উত্তম মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিও সাহাবীরা এবার আজীব আশ্চর্য হয়ে গেল, হাইরে তিনটা প্রশ্ন করলাম, জ্ঞানী কারা এক নম্বর, দুই নম্বর হইল আবেদ কারা, তিন নম্বর হইল সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, উত্তম মানুষ কারা, কিন্তু আমাদের নবী যদি একটা শব্দ দিয়ে বলছে আল আকিলু, বুদ্ধিমান যারা তারাই এই সকল অধিকার, তখন সাহাবী کرام মনে মনে ভাবতেছে, হাইরে ওখানে গ্রামের মধ্যে দিয়ে অনেক সাহেব সর্দার আছে, নিও সাহেব সর্দার আছে না? সাহাবীরা ভাবতেছে, হাইরে সাহেব সর্দাররা মনে হয় সম্মান নাই, তুইলে নেতারা সম্মান আছে না দুনিয়ার মধ্যে? মানুষ আপনারা যারা সর্দারি করে, নেতা যারা আছে, যদিও সামনে সামনে আপনারা কোনো কিছু বলেন না, সামনে সামনে কি ভালো, আবার তো অন্তত পক্ষে সামনে সামনে তো সম্মান করেন, ঠিক কিনা? নেতারা সামনে সামনে সম্মান করেন না, সামনে সামনে সম্মান না করলে কিন্তু দেখেন পরে কি হবে না বিচারের মধ্যে। যাই হোক, আর বললাম না। তো সাহাবীরা বলতেছে, হাইরে অনেক নেতা আছে, সম্মানিত লোক আছে সমাজের মধ্যে, অনেক মানুষরা দান খয়রাত করে, তাহলে কি তারা সম্মান আর নাই? নবীজি খালি বলতেছে বুদ্ধিমান যারা তারাই। তো এই লোকগুলোর কি অবস্থা? প্রধানমন্ত্রীর কি অবস্থা? এমপির কি অবস্থা? ম্যাজিস্ট্রেটের কি অবস্থা? মেম্বারের কি অবস্থা? চেয়ারম্যানের কি অবস্থা? নবী গো আপনি তিনটা প্রশ্নের একই উত্তর দিলেন, আল আকিলু, বুদ্ধিমান যারা তারাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বলেন না, দুনিয়ার মধ্যে যে সমস্ত সম্মানিত মানুষ রয়েছে, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট রয়েছে, সর্দার রয়েছে, তারা কি সম্মানিত মানুষ নয়? অনেকে আবার দান খয়রাত করে, দান করে নিও। ও আল্লাহর নবী, তাহলে এই সমস্ত মানুষ কি তাদের সম্মান নাই? আল্লাহর নবী, বিশ্ব নবীজি তাদের এই প্রশ্নের উত্তরটা নবীজি কোরআনের আয়াত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে দেয়, আল্লাহর নবী পড়ে, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। বিশ্বনবী যে বলেছে, আল্লাহর কোরআন আয়াত দিয়ে উত্তর দেয়, সাহাবীরা শুনো, ওয়াইন কুল্লু যালিকা লাম্মা, সাহাবীরা তোমরা এতক্ষণ যা বললা, এমপি, মন্ত্রী,
প্রধানমন্ত্রী, সরদার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো শুধু দুনিয়ার জীবনের পাথিয়। দুনিয়ার মধ্যে কাজ কি? দুনিয়ার মধ্যে, কিন্তু মরার পর কিন্তু আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি প্রধানমন্ত্রী, এইগুলোর দোয়াই দিয়ে কি বাঁচা যাবে? আর একটু জোরে বলেন, বাঁচা যাবে না? বাঁচা যাবে না। কিন্তু আপনার আমল ঠিক কিনা, আমল ঠিক রাখতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতাউল হায়াতিদ দুনিয়া। সাহাবীরা এই যে গুণগুলো বললা, এটা শুধু দুনিয়ার জীবনের পাথিয়। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। ওয়াল আখিরাতু, আখিরাতটা হলো তাদের জন্য, ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আখিরাত শুধু মুত্তাকিরাই পাবে, খোদাবিরুরাই পাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, এই জন্য বাইরা আমার ভয় কাকে করতে হবে? জোরে বলেন, ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। না কোনো মানুষকে ভয় করব? কোনো প্রধানমন্ত্রী, এমপিরা করবেন না, চেয়ারম্যান, মেম্বার, গ্রামের সর্দার, ফাতি সর্দার, না না, একমাত্র ভয় কাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে, যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে, তাদের জন্য রয়েছে মাফাজা, সফলতা। তাদের জন্য কি রয়েছে? সফলতা। আপনি যদি একমাত্র আল্লাহকে ভয় করেন, আল্লাহর পরিচয় যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার জীবনটা সার্থক, সফলতা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে। আসুন, রবি ইবনে খাইসাম, এক আল্লাহর ওলি, নাম কি? রবি ইবনে খাইসাম রহমতুল্লাহি আলাইহি। উনি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন? কিরকম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন? নবীরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, সবাই কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। রবি ইবনে খাইসামের ঘটনা বলবো। আরেকটা কথা মনে হয়ে গেছে, ফেরেশতারাও কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কিনা? ফেরেশতাদের কোনো গুনাহ আছে? জোরে বলেন, তাদের কি কোনো গুনাহ নাই, তারপরও ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কিরকম ভয় করে? হে ভাই, এই দিলের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো গো, ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিনকে কত ভয় করতে। ফেরেশতারা কোনো গুনাহ নাই, গুনাহ করলেও কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে সপ্তম আকাশের উপরে। কয় নাম্বার? সপ্তম, 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে, 7 নাম্বার আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। ফেরেশতা বানানোর পরে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত, এখন পর্যন্ত তারা সিজদারত অবস্থায় আছে। এখন পর্যন্ত না আরো থাকবে? ফেরেশতারা জন্মের পর থেকে এখন পর্যন্ত শুধু তাই নয় গো, কিয়ামত পর্যন্ত এই সিজদারত অবস্থার মধ্যে থাকবে। হাদিসের মধ্যে আসছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুঁক দিবে, ইসরাফিল
কে সিংহায় ফুক দিবে? ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুক দেওয়ার পরে কিন্তু দুনিয়া কি হবে? ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত এসে যাবে। এই ফেরেশতারা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুক দিবে গো, এই সিংহায় ফুক দেওয়ার কারণে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফেরেশতারা ওই সিংহা ফুক দেওয়ার পরে মাথা তুলবো সেজদা থেকে, কন্যা জোরে সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আরে মালিক, জন্মের পর থেকে এই পর্যন্ত প্রভু গো আপনার ইবাদত বন্দেগীর মধ্যে ছিলাম, আপনার তাসবিহ তাহলিলের মধ্যে ছিলাম, জিকিরের মধ্যে ছিলাম, সিজদারত অবস্থায় ছিলাম। ফেরেশতারা ইসরাফিলের সিংহার ফুক দেওয়ার পরে মাথা তুলবে আর বলবে, রব্বে করিম, আল্লাহ, মনে হয় পরিপূর্ণভাবে আপনার তাসবিহ তাহলিল বর্ণনা করতে পারি না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ দিনের কান্না গায়া শুনো, অন্তরের কান্না গায়া শুনো গো। এই ফেরেশতারা কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের শরীর থরথর করে কাঁপতে থাকবে। কি রকম কাঁপতে থাকবে? থরথর করে কাঁপতে থাকবে আর বলবে, আল্লাহ, ও রব্বে করিম, আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। সঠিকভাবে যেই কারণে আমাদেরকে আল্লাহ বানাইলা, সঠিকভাবে আপনার ইবাদত বন্দেগী করতে পারি না। আরে আর ফেরেশতারা কিন্তু ইবাদত বন্দেগী লাগি আল্লাহ বানাইছে না, ফেরেশতাদেরকে না। কাদেরকে? মানুষ আবার জিন। তারপর ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনি তো আমাদের বানাইছেন, তারপরও মনে হয় আপনার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই। ফেরেশতাদের উপর কি ইবাদত বন্দেগী ফরজ? না, ফরজ না। কিন্তু দুই জাতি, মানুষ এবং জিন। তাহলে দেখেন, এই ফেরেশতারা একেবারে নিষ্পাপ, তারপরও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করে। ভয়ে তাদের শরীর সব সময় কম্পিত থাকে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাসু ইত্তাকু, ও মানুষেরা তোমরা, সুত্তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা তোমাদের প্রভুকে, তোমরা তোমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কারণ ইন্না যালজালাতাস সাআতি, নিশ্চয়ই জালজালা মানে এরকম কম্পন। ইন্না যালজালাতাস সাআতি, সাআতি অর্থ হইল যে কিয়ামতের, কিয়ামত। সাআত মানে কি? সাআত কিয়ামত। ইন্না যালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, কিয়ামতের ভূমিকম্প কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কম্পনটা শাইউন আযীম, বড় শক্ত হবে, বড় কঠিন হবে, কেউ টিকতে পারবে না। দুনিয়াটা, এই পুরা দুনিয়াটা ফানা ফানা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের দোয়াই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি, তাকওয়া, পরহেজগারী, তারা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, এছাড়া আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, এর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ও বান্দা শুনে রাখো, আমি একবার তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের দোয়া করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডরাইবে, ভয় করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের দোয়াই আমি আল্লাহ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আল্লাহকে ভয় না করলে দোয়া কবুল হবে? ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এবার আসুন রবি ইবনে খাইসাম, মনে আসেনি? ওই রবি ইবনে খাইসাম আল্লাহকে কিরকম ভয় করতো মনে আছে আপনাদের? গোড়া কিন্তু মনে রাখতেই, মনে না রাখলে কিন্তু আবার ওয়াজ বোঝা বড় মুশকিল হয়ে যাবে। যত ডালে যায় কিন্তু গোড়া কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এবার আসুন রবি ইবনে খাইসাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত একটা খাস বান্দা, এক আল্লাহর ওলি। এত বড় ওলি হওয়ার পরেও উনি আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম ভয় করত। এই রবি ইবনে খাইসাম রহমতুল্লাহি আলাইহি উনি একদিন গভীর রজনীতে উনি এক রুমে ঘুমাইছে, উনার আম্মা আরেক রুমে। তো এই রবি ইবনে খাইসামের আম্মা গভীর রজনীতে হঠাৎ করে কান্নার আওয়াজ পাইতেছে, কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মা তখন ভাবতেছে কি রে, কোনো তো আবদ্ধ নাই, কোনো ছোট সন্তানও নাই, এই কান্না কোত্থেকে আসে? রবি ইবনে খাইসামের আম্মা এবার বলতেছে, যাক আসল রহস্যটা দেখতে হবে, ঘটনাটা কি। তখন রবি ইবনে খাইসামের আম্মা কানটা একটু সজাগ করলেন, এক কদম দুই কদম আগাইতে আগাইতে রবি ইবনে খাইসামের রুমের দিকে যাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রবি ইবনে খাইসামের রুমের দিকে এবার মা জনি তাকায়া দেখি বালিশটা ভিজে গেছে। আল্লাহু আকবার। বিছানাটা ভিজে গেছে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোদের বাদুরি দিলের কান লাগায়া শুনবে, আরে আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি রবি ইবনে খাইসাম রহমাতুল্লাহি আলাইহি, তারপরেও মহান আল্লাহ রব্বুল আলামিনকে কত ভয় করত। এবার রবি ইবনে খাইসামের আম্মা তাকায়া দেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে রবি ইবনে খাইসাম কাঁদতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। রবি ইবনে খাইসামের আম্মা তাকায়া দেখে গো, ছেলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে শুধু কান্দে আর কান্দে আর কান্দে, বালিশগুলো ভিজে গেছে। এবার মা ডাক দিয়ে বলে, এ বাবা, তুমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে এমন ভাবে কিসের জন্য কান্দো বলো না। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমাকে কি কেউ উপহার করেছে? কান্দো কি লাগে? মারলেই তো অনেক সময় একজনে মারলে কাঁদে, অথবা কোনো বেশি কোনো শক্ত কথা বললে কান্দে, ঠিক কিনা? মাই অথবা শক্ত কোনো কথা বললে কান্দে কিনা মানুষে? রবি ইবনে খাইসামের আম্মা বলতেছে, এই বাবা, তোমাকে কেউ কি প্রহার করেছে? মারছেনি তোমারে কেউ? রবি ইবনে খাইসাম রহমতুল্লাহি আলাইহি উত্তর দেই, না আম্মা, আমারে কেউ মারে না। আচ্ছা, তোমারে কেউ মারছে না, তুমি কারে মারছো? কারণ দেখবেন অনেক সময় গ্রামের মধ্যে ঝগড়া নিও, একটা কথা কোনা, মারলেও মরা, মরলেও মরা। কনি আমি যদি একজনটা একবার মার্ডার করে লেছি, তো মার্ডার করে লেছি, তাহলে মারছি আমি, মারলে আমার লাগে বিপদ নিও, আমার যে জেলের মধ্যে নিয়ে ঢোকাইবো, ঠিক কিনা? অথবা মরলে তোমারা ওই, আমার মারলে তো শেষই আমি। তো রবি ইবনে খাইসামের আম্মা বলতেছে যে, বাবা, তাহলে তুমি কি ওরে মারছো? মারলে আপনি একজনকে খুন করলেছে, চিন্তা টেনশনের মধ্যে থাকবেন না? মা বলতেছে, তুমি যদি কি ওরে মেরে থাকো তাহলে আমার কাছে বলো, তাদের কাছে গিয়ে ক্ষমা পাওয়া দেয়। বাইরে আমার গভীর মনোযোগ। এবার রবি ইবনে খাইসাম ডাকতে বলে, মাগো, ও মানা, আমি কাউকে মারি না, দুনিয়ার কোনো মানুষকে মারি নাই, দুনিয়ার কোনো প্রাণীকে হত্যা করি নাই, দুনিয়ার কোনো জীবজন্তুকে আমি হত্যা করি নাই, আমাকেও কেউ মারে নাই। ও
গো আমি আমার নিজেকে হত্যা করে ফেলেছি সুবহানাল্লাহ নিজেকে হত্যা করে ফেলেছি কিভাবে রবি ইবনে খাইসামের আম্মা ডাক দিয়ে বলে বাবা রে বুঝতে পারলাম না তুমি নিজে কিভাবে হত্যা করে ফেললা এবার রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলে মা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন ও মা 60 বছর 70 বছর হয়ে গেল এই 7 বছর 70 বছর জিন্দেগির ভিতরে আমি অনেক জায়গার মধ্যে চলাফেরা করেছি অনেক ভাইয়া বন্ধুর সঙ্গে চলাফেরা করেছি অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেছি মা এই 70 বছরের ভিতরে গিয়ে চলাফেরা করতে গিয়ে অনেককে যদি মুখের দ্বারা কষ্ট দিয়ে থাকি আপনি 50 বছর 60 বছর হইলে ঝগড়া করছেন না পাওয়া যাবে নি আমার মনে কই না ঝগড়া করছেন না পাওয়া যাইব কোনো না কোনো মুখে অথবা যে কোনো ভাবে একটু ঠুডা অথবা কথা কাটাকাটি হয় কিন্তু হয় কি না রবি ইবনে খাইসাম বলে মা গো এই আমার সময়টার ভিতরে জন্মের পর থেকে এই পর্যন্ত অনেক মানুষের সঙ্গে আমি চলাফেরা করলাম আমি চলাফেরা করতে গিয়ে না জানি কাউকে আমি মুখের দ্বারা জবানের দ্বারা কষ্ট দিয়েছি না জানি আমার হাতের দ্বারা কষ্ট দিয়েছি না জানি আমার পায়ের দ্বারা কোনো মানুষকে কোনো জীবজন্তুকে আমি কষ্ট দিয়েছি মাগো না জানি আমার এই পুরা বডি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি কোনো মানুষকে আমি কষ্ট দিয়েছি ও মা আমি এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কান্দি সুবহানাল্লাহ এবার বাসুরার যুবক ভাইরা রে তারা কত বড় আল্লাহর ওলি উমর কত বড় সাহাবী ছিল আবু বকর কত বড় সাহাবী ছিল উমর কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের বই আবু বকর কান্দে আল্লাহ রাব্বুল আলামিনের বই রবি ইবনে খাইসাম কান্দে কার বই আল্লাহ রাব্বুল আলামিনের বই এবার মুরব্বি বাবারা এখন থেকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে নাও তোমার বয়স 20 বছর হয়ে গেছে যুবকরে তোর বয়স 30 বছর হয়ে গেছে ও মুরব্বি বাবারা আপনার বয়স 50 বছর হয়ে গেছে আপনার বয়স 60 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে কোনো দিন কি নীরবে কি ভেবেছো কোনো মানুষকে হাতের দ্বারা কষ্ট দিয়েছো কোনো মানুষকে জবানের দ্বারা কষ্ট দিয়েছো ব্যবসা যদি ভেবে না থাকেন তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন বক্তা আনছেন আমি ফখরুল ইসলাম তরফিলের নবীনগর থেকে আইছি হেদায়েতের জন্য না কোরআন হাদিস আলোচনা করতেছি তাহলে কোনোদিন ভাবছেননি সব আবার আল্লাহর কিছু খাস বান্দা বান্দি আছে না ও আছে কিন্তু অনেকে কিন্তু ভাবে সবাই না কি সবাই না কিন্তু কিছু আল্লাহর খাস বান্দা বান্দি আছে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই ভয় করে নীরবে ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভাবে হাই রে আজকে সারাটা দিন আমি কত না খারাপ কাজ করেছি এই জন্য মুরব্বি বাবারা আপনার পায়ে ধরি হে আমার সমবয়সের নওজোয়ান ভাইরা তোমাদের পায়ে ধরি এত বছর হয়ে গেছি একটা দিন কি নীরবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদছো নীরবে কি ভাবছো হাই রে জন্মের পর থেকে এই পর্যন্ত কত মানুষের হক নষ্ট করেছি কত মানুষের হক নষ্ট করলাম কত মানুষকে গালি দিলাম কত মানুষকে আরো কত অন্যায় অত্যাচার করেছি অনেক মানুষ আছে ইতিমের মাল খায় পরের হক মারে এরকম লোক আসেনিও পরের হক মারে এরকম লোক আসেনি এরকম লোক পরের হক কিভাবে মারে দেখেন আপনারা তো মাশাআল্লাহ গ্রাম এলাকায় তো আপনাদের এলাকার মধ্যে নাও থাকতে পারে কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জের মধ্যে আমাদের এলাকা তো অনেক সময় জমি নিয়ে কিন্তু ঝগড়া হয় কি না পরের হকটা দেখেন কিভাবে মারে পরের হকটা আছে আচ্ছা দোয়া করি এগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দেখুন না আমিন দেখেন পরের হক মানুষ কিভাবে মারে স্বাস্থ্য ভাই এক স্বাস্থ্য ভাই গেছে ক্ষেতের আইল না লাইল কোন আপনারা লাইল আচ্ছা ক্ষেতের লাইল পানি শুকাইছে তো পানি শুকাইছে ক্ষেতের লাইল বন্ধ গেছে আচ্ছা যাক তো উনি ক্ষেতের লাইল বাই গেছে এরপরে দিন আরেক স্বাস্থ্য ভাই পাশাপাশি বন্ধক তো স্বাস্থ্য ভাই অথবা আপন ভাই থাকলে পাশাপাশি বন্ধক দেখা নাই প্রীতে হয়ে গেলে গা জাগা আচ্ছা এরপরের দিন আরেক ভাই গেছে গিয়া দেখতেছে কি রে এই লাইল তো উনি তো আমার ক্ষেতের বিদ্যায় পড়ছে
ডেক্কা, ওনাকে ডেক্কা দিনি, লালিয়া ডেক্কা টিকি লাগে না। তো উনি এক ডেক্কায় আদাত অথবা এক হাত আরেকবার ওই জমির ভিতরে গেছে। তো হ্যাঁ আরেকবার আরেকদিন কিরে আমি লাইল ডেরবাইন দেখেছি সঠিকভাবে, হ্যাঁ ডেক্কা দিয়ে আদাত এক হাত আইসা পড়ছি। তো হ্যাঁ ওর শুইল রাগ উঠে গেছে, দৌড়ও দে আমিও ডেক্কা, হ্যাঁ আবার মারছে এইদিকে ডেক্কা, হনে আরো গেছে এইদিকে এক হাত। তাহলে এরকম ক্ষেতের লাইল ডেক্কা ডিকি লয়ে কিন্তু ঝগড়া লাগে, লাগে কিনা? এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন মনিরুজ্জামান সাহেব, বাদুঘর কেন্দ্রীয় জামে মসজিদ, ছাতলপাড়, নাসিরনগর। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। অনুরোধ করা হবে ইনশাআল্লাহ বয়ান পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ। কোন আমাদের মাহফিলের প্রধান বক্তা এসে গেছে, আমি আর 2-3 মিনিটের ভিতরে বয়ানটা শেষ করেছি। 2 থেকে 3 মিনিট বয়ান শেষ করে দিচ্ছি। তাহলে ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। কিসের মতো? ভয় করার মতো। বলেন কিসের মতো? ভয় করার মতো। এই জন্য আসুন ভাইরা আমার ভিতরে 2-3 মিনিট, আমার ভিতরে আপনার ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে, একটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? একটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? একটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে সে কোনোদিন পরের হক নষ্ট করতে পারে না। একটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে সে কোনোদিন জিনার কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। একটা মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকলে হে যুবক এবার ট্যাবলেট খাইতে পারে না, ঠিক কিনা? একটা মানুষের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে সে কোনোদিন জুয়া খেলতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিরকম জায়গার মধ্যে রাখবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইল্লালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এবার সুগমের মনোযোগ দিয়ে শুনে, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলে এটা হলো মুত্তাকি, এটা হলো পরেশগার বান্দা বান্দি। আল্লাহ রব্বুল আলামিন বলে ফি মাকামিন আমিনিন, মাকাম মৌসুফ, আমিনিন সিফাত। ফি মাকামিন এমন একটা জায়গা, যেই জায়গাটা হবে নিরাপদ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে আপনার আমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, প্রধান বক্তা এসে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, এখনই আমার বয়ান শেষ করে দিলাম। আমার আল্লামা মনিরুজ্জামান এরশাদী সাহেব, আমার বন্ধুবর হযরত এসে গেছে। আমি আর আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।